নমস্কার বন্ধুরা, আজ বানাচ্ছি পটলের দোরমা। তার জন্য আমি প্রথমেই নিয়ে নিলাম কিছু পরিমাণে পটল। আর পটলটাকে ভালো করে ধুয়ে পটলটাকে ভালো করে ছিলে নিতে হবে। সাইডে একটা ছুরির মাধ্যমে বা কেউ বটিও ইউজ করতে পারে। তার ছিলে নেবার পরে পটলটাকে দুদিক থেকে ভালোভাবে কেটে নিতে হবে। তারপর একটা চামচের সাহায্যে পটলের ভিতরে যে বীজগুলো থাকবে ওগুলোকে বের করে নিতে হবে এবং ভালো করে একটু বেশ বীজগুলোকে সাইড থেকে নিয়ে নিতে হবে, যাতে পটলের ভিতরে অনেকটা পুর ভরার জন্য জায়গা থাকে। এরপরে ওই পটলের বীজগুলো আলাদা করে রেখে দিলাম এবং কিছু নিয়ে নিলাম পুরটার জন্য, পুর বানানোর জন্য নিয়ে নিলাম কিছুটা পরিমাণে চিংড়ি মাছ। এরপর ওই চিংড়ি মাছগুলোকে একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে পটলের বীজ এবং কিছু আদা, রসুন এবং লঙ্কা বাটার জন্য দিয়ে দিলাম। তারপরে যে ফাঁকা পটলগুলো ছিল ওগুলোর মধ্যে আবার কিছুটা ভালো করে নুন দিয়ে ভালো করে নুন মিক্সড করে নিলাম। এরপরে পটলগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম এবং ভালো করে পটলগুলোকে তেলের মধ্যে ভেজে নিতে হবে। একটু ফ্লেমটা কিন্তু হাই ফ্লেমেই রাখতে হবে, যাতে পটলগুলো বেশি নরম না হয়ে যায়, সেটা দেখার চেষ্টা করতে হবে। তারপর ভালো করে পটলগুলোকে ভেজে নিয়ে একটা প্লেটের মধ্যে তুলে রাখতে হবে এবং এরপর আবার পটলকে ভালো করে তুলে প্লেট করে রাখতে হবে এবং ওই তেলের মধ্যে আবার আমরা মশলাটা তৈরি করে নেব। মশলার জন্য প্রথমে দিয়ে দিলাম জিরে ফোড়ন, তার সাথে দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ কুচি, কিছুটা কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবং ভালো করে ওটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। ভেজে নেবার পরে যে মিক্সার গ্রাইন্ডারে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম চিংড়ি পটলের বীজ দিয়ে ওটাকে ঢেলে দিতে হবে এবং এরপরে পুরটাকে ভালোভাবে আমাদেরকে কষিয়ে নিতে হবে এবং পুর থেকে এখন একটু জল ছেড়ে আসবে এবং ওই জলটাকে ভালো করে মেরে নিতে হবে, যাতে জলের কোনো ভাগ না থাকে। এরপরে কিছুটা পরিমাণ নুন, কিছুটা হলুদ দিয়ে আবারও ভালো করে মিক্সড করে নিতে হবে। মিক্সড করার পর ওটা যখন একবারে ড্রাই হয়ে আসবে তখন ওটা আমরা তার মধ্যে কিছুটা পরিমাণ আমরা দিয়ে দেব আলু সেদ্ধ। একটা ছোট্ট আলু দিলেই মোটামুটি পুরটা রেডি হয়ে যাবে এবং কিছুটা আলু সেদ্ধ দিয়ে আবার ওই একইভাবে ভালোভাবে ভাজা করে পুরটাকে আমাদের রেডি করে নিতে হবে। পুর রেডি হয়ে গেলে পুরটাকে আমরা একটু ঠান্ডা করার জন্য সাইডে রেখে দেবো এবং যে পটল যে ভাজাটা নিয়ে করে রেখেছিলাম সেটার মধ্যে এবার আমরা পুরটাকে ভালো করে ভরে নিতে হবে। পুরো ভালো করে ভরে নেবার পরে পুরটাকে পটলগুলোকেও আমাদের সাইডে রেখে দেবো এবং আবার একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নেব তেল এবং দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা এবং কিছুটা পরিমাণে গোটা জিরে এবং তার সাথে দিয়ে দেবো গোটা গরম মশলা কিছু পরিমাণে এবং তার সাথে আর একটু পেঁয়াজ কুচি করে আমরা তার মধ্যে দিয়ে দেবো এবং দিয়ে দেবো পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটাটা। তার মধ্যে আবার মশলার মধ্যে যেমন নর্মাল জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং কিছুটা পরিমাণে নুন দিয়ে আবারও ভালো করে মিক্সড করে নেব। তারপরে কিছুটা পরিমাণে চিনিও এর মধ্যে আমরা অ্যাড করে দেবো। তার সাথে কিছুটা লঙ্কা গুঁড়ো আমরা অ্যাড করে দেবো, ঝালটা নিজস্ব পছন্দ মতো। এরপর আমরা দিয়ে দেবো কিছুটা পরিমাণে ফাটিয়ে রাখা দইটা দিয়ে ভালো করে গ্রেভিটা আমাদের তৈরি করে নিতে হবে এবং দইটা একটু যখন দেওয়া হবে তখন যেমন ফ্লেমটা যেমন একদম গ্যাসের ফ্লেম যেমন লোতে থাকে, যাতে দইটা ফেটে না যায়। এবং তারপরে কিছুটা পরিমাণ দই থেকে যখন তেল ছেড়ে আসবে কষানোর সময় তখন আমরা দিয়ে দেবো পটলগুলো, যে ভেজে পুর ভরা যে পটলগুলো আমরা রেখেছিলাম ওই পটলগুলো এর মধ্যে ছেড়ে দিতে হবে আস্তে আস্তে এবং পটলটাকে ভালো করে আবারও কষিয়ে নিতে হবে, যাতে পটল থেকে একটা ভালো পুরের গন্ধ, মানে যে আমরা যেটা রেডি করলাম ওই মশলার গন্ধ যেমন ভালো করে আসে। তারপরে আবারও কিছুটা পরিমাণ জল দিয়ে একটুখানি ঢাকা দিয়ে রাখতে হবে এবং ঢাকা দিয়ে রাখার পরে আবারও উপর থেকে অল্প পরিমাণে গরম মশলা দিয়ে সেটাকে গরম মশলা দিয়ে ভালো করে তাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো, যাতে একটু স্লো আছে, যাতে গরম মশলার ফ্লেভারটা ওর মধ্যে ভালো মতো চলে আসে। এবং ঢাকাটা খুলে কিছুক্ষণ পরে ঠান্ডা করে একটা সার্ভিং বলে আমাদেরকে ওটাকে পরিবেশন করলেই রেডি হয়ে গেল আমাদের পটলের দোরমা। এবং কেউ একটু গ্রেভিও রাখতে পারো চাইলে, সেটার জন্য একটু জলটা বেশি দিতে হবে। আমি একটু মাখো মাখো করেছি যাতে খেতে একটু ভালো টেস্টি হয়
এই জন্য এটাকে সবাই খেতে পারো গরম ভাতের সাথে, কেউ খেতে পারো রুটির সাথে, কিন্তু এটা খেতে অসাধারণ হয়। এবং পটলের দোরমা অনেকে অনেক রকমভাবে বানায়, এবং যারা যারা বানিয়েছো আজ অবধি আমাকে জানিও, এবং কে কীরকমভাবে বানাও সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর এইভাবে যদি কেউ আগে বানিয়ে থাকো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার পরের ভিডিও।